ভোরবেলার নরম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। মেঘলা আকাশের নিচে ছোট্ট শহরের এক কোণে বসেছিল মেয়ে। নাম তার নীলা। সংসারের হাজারো কাজের মাঝেও তার চোখে ছিল এক অদ্ভুত ক্লান্তি। অথচ বাইরে থেকে দেখলে মনে হতো সে খুব ভালো আছে। নীলা প্রায়ই ভাবত, মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে পাওয়ার যোগ্য। কারণ সে নিজের জীবনে দেখেছে অতিরিক্ত ভালোবাসা মানুষকে কখনো কখনো স্বার্থপর করে তোলে। সে ছিল একজন হাউসওয়াইফ, কিন্তু সে জানত হাউসওয়াইফ মানে বেকার নয়। সকাল থেকে রাত পর্যন্ত সংসার সামলানোও এক ধরনের যুদ্ধ। সেই যুদ্ধে না থাকে ছুটি, না থাকে প্রশংসা। তবুও মানুষ বলে সে তো কিছুই করে না। একদিন নীলার এক বান্ধবী তাকে বলেছিল, তুই সবসময় হাসিস কিভাবে? নীলা হেসে উত্তর দিয়েছিল, সবাইকে নিজের কষ্ট বললে মানুষ সহানুভূতি দেয় না, দুর্বল ভাবতে শুরু করে। এই পৃথিবীতে গুছিয়ে মিথ্যে বলতে জানে যারা, সমাজে তারাই সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। আর যারা সত্যি কথা বলে তারা ধীরে ধীরে একা হয়ে যায়। সময় যেতে লাগল। নীলার জীবনে এলো অনেক ভাঙা বিশ্বাস। সে বুঝে গেল, ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না। তখন থেকেই সে মানুষকে আর বাহ্যিক সৌন্দর্যে বিচার করত না। সে বুঝেছিল, যে ভালো দেখায় তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছেই শান্তি মিলে। একদিন তার বাবা তাকে আচার্য চাণক্যের একটি কথা শুনিয়েছিলেন, সন্তানকে সম্পদ না দিলেও চলবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। সেদিন নীলা উপলব্ধি করেছিল, মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহারে। সময়ের সাথে সাথে নীলা আরও কঠিন বাস্তবতা শিখল। খালি পকেট আর বেকারত্ব মানুষকে যে শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই সেই শিক্ষা দিতে পারে না। তাই সে চুপ থাকতে শিখল। কারণ সে দেখেছি, অযথা প্রতিবাদ করলে মানুষ আরও আঘাত দেয়। কিন্তু নীরবতা একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। একদিন একজন তাকে অপমান করেছিল সবার সামনে। বন্ধুরা বলেছিল, উত্তর দে। নীলা শুধু মুচকি হেসেছিল। কারণ সে জানত, অপমানের জবাব অপমান নয়, এমন কিছু করে দেখানো উচিত যাতে মানুষ নিজেই লজ্জা পায়। বছর কয়েক পর সেই মানুষটাই একদিন নীলার কাছে সাহায্য চাইতে এসেছিল। নীলা সেদিন বুঝেছিল, সময় পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। মানুষের জীবনে সৌন্দর্য একদিন হারিয়ে যায়, কিন্তু জ্ঞান আর ব্যবহার থেকে যায় সারা জীবন। নীলা ভালোবাসার অর্থও শিখেছিল। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে নিজের জন্য সত্যিকারের ভালোবাসা তৈরি করা। সে দেখেছে, অনেকেই বলে পাশে আছি, কিন্তু মানুষ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সত্যিকারের পাশে খুব কম মানুষই থাকে। হুমায়ুন আহমেদের একটি কথা তার হৃদয়ে গেঁথে গিয়েছিল, মানুষ সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা বিশেষ কেউ চলে যায়। একসময় নীলার জীবন থেকেও একজন খুব প্রিয় মানুষ হারিয়ে যায়। তারপর থেকেই সে বদলে যায়। আগের মতো আর কাউকে সহজে বিশ্বাস করতে পারত না। কারণ সে বুঝে গিয়েছিল, ভুল শতবার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস দ্বিতীয়বার করা যায় না। একাকিত্ব তখন তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল। সে বুঝল, একা থাকা দুর্বলতা নয়, বরং একাকিত্ব মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। এক রাতে ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নীলা ভাবছিল, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। সেদিন থেকেই সে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে বই পড়তে শুরু করল, নতুন কাজ শিখল, নিজের উপর সময় দিতে শুরু করল। কারণ সে বুঝেছিল, নিজের উপর করা বিনিয়োগই জীবনের সবচেয়ে লাভজনক বিনিয়োগ। ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগল। যারা একদিন তাকে অবহেলা করেছিল, তারাই একদিন তার প্রশংসা করতে শুরু করল। তবুও নীলা অহংকার করেনি, কারণ স্বামী বিবেকানন্দের একটি কথা সে সবসময় মনে রাখত, লেবুর এক ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণ নষ্ট করে দেয়। একদিন নীলার ছোট ভাই তাকে জিজ্ঞেস করল, আপু, জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? নীলা একটু হেসে বলল, কাউকে এতটা ভালোবাসিস না যাতে সে চলে গেলে নিজেকে হারিয়ে ফেলিস।
আর কাউকে এতটা ঘৃণাও করিস না যাতে নিজের শান্তিটা নষ্ট হয়ে যায়। তারপর সে আবার বলল, জীবনে ভালো কিছু পেতে হলে অনেক খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। সময়ের সাথে নীলা আরও শান্ত হয়ে উঠল। এখন আর ছোট ছোট বিষয়ে রাগ করে না, কারণ সে জানে রাগ মানুষের সিদ্ধান্ত বদলে দেয়। আর সন্দেহ মানুষের সুখ কেড়ে নেয়। সে এখন মানুষকে মূল্য দেয় তার ব্যবহার দিয়ে, কথায় নয়। একদিন তার মা তাকে বললেন, তুই এত কষ্টের পরও এত শান্ত থাকিস কিভাবে? নীলা মৃদু হেসে উত্তর দিল, কারণ আমি শিখে গেছি, সুখী হতে অনেক কিছুর দরকার হয় না। দরকার শুধু এমন একজন মানুষ যে সত্যিই তোমাকে বুঝবে। জীবনের পথে হাঁটতে হাঁটতে নীলা বুঝেছিল, সব সম্পর্ক সারা জীবন থাকে না। কিছু মানুষ আসে শিক্ষা দিতে, কিছু মানুষ আসে বদলে দিতে, আর কিছু মানুষ আসে শুধুই স্মৃতি হয়ে থাকতে। তবুও জীবন থেমে থাকে না। তাই সে এখন আর অতীত নিয়ে কাঁদে না, বরং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে। কারণ সে জানে, তুমি হেরে যাওয়াকে মেনে নিতে না পারলে কোনোদিন সঠিকভাবে জিততেও পারবে না। আজ নীলা অনেকটাই সফল, কিন্তু তার সফলতা টাকায় নয়। তার সফলতা হলো সে এখন নিজের কষ্টের মধ্যেও হাসতে পারে, মানুষকে ক্ষমা করতে পারে এবং নিজেকে ভালো রাখতে পারে। গল্পের শেষে নীলা শুধু একটা কথাই বলে, জীবনে এমন মানুষ হও যাকে হারিয়ে মানুষ আফসোস করবে, আর এমন শক্ত হও যাতে ভেঙে পড়লেও আবার নিজেকে গড়ে তুলতে পারো। কারণ জীবন কখনো সহজ হবে না, কিন্তু তুমি চাইলে নিজেকে শক্ত করে তুলতে পারবে। আর মনে রেখো, অন্ধকারের পরই সূর্যের আলো আসে। ধন্যবাদ।